ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটি অর্থাৎ আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট এখন বাজে 1:29। তো এই সময় হালকা পজিটিভের দিকে এসছে, যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে নিফটি ওপেন হয়েছে কততে? ওপেন হয়েছে 22,314-তে। সেখান থেকে নিফটি কিন্তু অনেকটা ভালো রিকভারি দেখিয়েছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে 120 পয়েন্ট ওপরে উঠেছে। গতকাল ইউএসের মার্কেটকে দেখলে দেখা যাবে সেখানে কিন্তু ব্যাপক একটা গিরাওয়াট দেখা গেছে। ডাউকে দেখলে দেখা যাবে ডাউ 2%-এর ওপরে, S&P 500 প্রায় 3.5% মতন, এবং ন্যাসড্যাক ম্যাসিভ গিরাওয়াট দেখা গেছে 4% মতন। সেই তুলনায় ইন্ডিয়ান মার্কেট এক্সপেক্ট ছিল যে লোয়ার সাইডে খুলবে, এবং সেখান থেকে কিন্তু নিফটি বা সেন্সেক্স বলুন যথেষ্ট ভালো রিকভারি করেছে। শুধু নিফটি সেন্সেক্স না, ওভারঅল মার্কেট, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স অনেক ভালো রিকভারি করেছে। তো স্যার, এবার কথা হচ্ছে যে ইউএসের মার্কেট পড়ছে কেন? তার জন্য দেখলে দেখা যাবে ইউএসের মার্কেট পড়ছে বিশেষ করে ন্যাসড্যাক পড়েছে বলে কিন্তু আমাদের আইটি ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে আইটি ইন্ডেক্স প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল দেখাচ্ছে। তো স্যার, এরকমটা কেন হচ্ছে? আইটি ইন্ডেক্সের অন্তর্গত টিসিএস, আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি, দেখলে দেখা যাবে 0.5%-এর ওপরে এখনও পর্যন্ত ডাউন রয়েছে। স্যার, ইনফোসিসকে দেখলে দেখা যাবে ইনফোসিস 2.5%-এর ওপরে ডাউনে রয়েছে। উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো কিন্তু 1.5%-এর কাছাকাছি ডাউনে রয়েছে। তো স্যার, ইউএসের মার্কেট পড়ছে, ইন্ডিয়ার আইটি সেক্টর পড়ছে, তো কেন হচ্ছে এরকম? মার্কেটে কী চলছে যেখানে এতটা গিরাওয়াট ওয়ার্ল্ড মার্কেটে দেখা যাচ্ছে? যদি কারণ খুঁজতে যান, কারণ হচ্ছে কিন্তু সেই ট্যারিফ, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, যেখানে তিনি ট্যারিফ খেলা খেলছেন শুধু একটা দেশে নয়, ওয়ার্ল্ডের প্রায় সবকটা দেশের সাথে। যেসব দেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো বিজনেস রিলেশনে রয়েছে বা বন্ধুত্বের রিলেশন রয়েছে, তার মধ্যে আমাদের ভারত রয়েছে, তার মধ্যে ইউরোপ ইউনিয়ন রয়েছে, তার মধ্যে মেক্সিকো, কানাডাও রয়েছে, চায়না তো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছে, এবং কিছু কিছু জায়গায় তারা অলরেডি ইম্পোজও করেছে, যেমন কানাডা, মেক্সিকো, চায়না। তো ইম্পোজ করার ফলে তাদের দেশের ইনফ্লেশন বাড়তে শুরু করেছে। লিটারালি ইউএসের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সেখানে মানুষজন কী করছে? ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের প্রতিবাদ করছে, কারণ বিভিন্ন গুডসের ওপর যে ট্যারিফ আরোপ করছে তার ফলে কিন্তু তাদের মধ্যে যে অর্থাৎ ইউএসের যে বাজার, সেই বাজার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বাজার দাম বাড়ছে, অর্থাৎ ইনফ্লেশন বাড়ছে। তো ইনফ্লেশনের জন্য কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করেছে। শুধু সাধারণ মানুষ নয়, টোটাল ওয়ার্ল্ডের ইকোনমি টালমাটাল করছে। তার ফলে ইউএসের যেসব বড় বড় কোম্পানিগুলো রয়েছে, সেসব কোম্পানিগুলো কিন্তু প্রেডিকশন করছে আগামী দিনে তাদের বিজনেস খারাপ হতে পারে, আর বিজনেস খারাপ হলে অবভিয়াসলি তাদেরকে কী করতে হবে? সামাল দিতে হবে। তো সামাল দিতে গেলে কী করতে হবে? এমপ্লয়িকে ছাঁটাই করতে হবে। তো জব ক্লেম ডেটা বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, আস্তে আস্তে কিন্তু বলছে গিয়ে কি যে ইউএস রিসেশনে যেতে চলেছে। যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি কী করে আস্তে আস্তে ইউএসের ইকোনমিকে ট্র্যাকে এনেছিল, যেখানে 9%-এর উপরে কিন্তু তাদের ইনফ্লেশন চলে গেছিলো, সেখান থেকে ইনফ্লেশনকে 2.5%, 3%-এর কাছাকাছি নিয়ে এসছে। তো আবারও ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ইউএসের ইকোনমি রিসেশনে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই ভয় থেকে কিন্তু ইউএসের মার্কেট পড়ছে। তার জন্যই গতকাল ডাউ 2% মতন পড়েছিল, এবং ন্যাসড্যাক 4%, S&P 500 প্রায় 3.5% মতন পড়েছিল। যেই খাতরার আভাস কিন্তু আগেই দিয়েছিলেন ফেডের চেয়ারপারসন। তো এবার কথা হচ্ছে যে আমাদের আইটি সেক্টর কেন পড়ছে? টিসিএস, ইনফোসিস, উইপ্রো। দেখুন স্যার, আমি আগেও অনেকবার আলোচনা করেছি, যারা আমার ভিডিওগুলো অনেক আগের থেকে দেখেন বা পুরনো ভিউয়ার্স যারা রয়েছেন তারা জানেন যে আমাদের দেশের যে আইটি সেক্টরের কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু ইউএসএ এবং ইউরোপের দেশগুলোতে, ইউএসএ না, শুধু নর্থ আমেরিকার দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলোতে মেন বিজনেস করে। প্রায় 80 থেকে 85% বিজনেস কিন্তু আসে কোথা থেকে? সেখান থেকে আসে, অর্থাৎ নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে। তো আমেরিকা যদি আবারও রিসেশনের দিকে যায়, বা রিসেশনে যাওয়ার যে সম্ভাবনা বা ভয় দেখা যাচ্ছে, সেটা যদি হয় তাহলে বিজনেস কিন্তু আবার গণ্ডগোল হবে, রেট হাইকও হতে পারে।
কারণ কারণ আবার ফেডের চেয়ারপারসনকে কিন্তু সামাল দিতে হবে রেট হাইক করে ইনফ্লেশনকে। তো স্লো ডাউন আসবে ইকোনমিতে, স্লো ডাউন আসলে পরে কিন্তু আইটি সেক্টরের বিজনেস খারাপ হবে। তো বিজনেস খারাপ হলে অবভিয়াসলি রেভিনিউ খারাপ হবে, আর রেভিনিউ খারাপ হলে প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে। তার জন্য কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলো তার জন্য পড়ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইনফোসিস এবং আদার আইটি স্টক আপ টু 4% মতন পড়েছে। কারণ রিসেশন ফিয়ার কোথায়? ইউএসের মার্কেটে। তো স্যার এখন দেখলে দেখা যাবে, দেখুন নিফটি কিন্তু পজিটিভে চলে এসছে, 0.13% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে ইউএসের মার্কেট পড়ছে রিসেশনের ভয়, যেখানে ইনফ্লেশন বাড়ার কথা শোনা যাচ্ছে। তা আমাদের মার্কেট কী করে উপরের দিকে উঠছে? দেখুন স্যার, আমাদের মার্কেট অলরেডি ভয় পেয়ে গেছে এবং ওপর থেকে অনেকটা কারেকশান হচ্ছে। এখন যা শোনা যাচ্ছে যে যদি ইউএস রিসেশনে যায় বা ইনফ্লেশন বাড়ে, অবশ্যই আগে ইনফ্লেশন বাড়বে, তারপরে গিয়ে রিসেশনে যাওয়ার কথা। তো যদি ইনফ্লেশন বাড়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ট্রাম্প রয়েছে না, তাকে কিন্তু ট্যারিফ খেলা বন্ধ করতে হবে। তখন তাকে ইনফ্লেশনকে সামাল দিতে হবে, কারণ তাদের ইকোনমি স্লো ডাউন হবে, বিজনেস ঠাপ হবে। তো দেখুন স্যার, আজকে 11 তারিখের নিউজ, যেখানে 12:30 নিউজ কি বলছে দেখুন। ইউএস ট্যারিফ নিউজ লাইভ, ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এপ্রিল 2 ডেডলাইন ফর ইউএস রেসিপ্রোকাল ট্যারিফস। তো স্যার শেষ গভর্নমেন্ট কি বলছে যে ভারত যে 2 তারিখ যে ডেডলাইন দিয়েছে রেসিপ্রোকাল ট্যারিফের ইউএস, ভারত কিন্তু ভারতের ওপর এই ডেডলাইনটা কার্যকরী হবে না। যেখানে স্যার আমরা দেখেছিলাম যে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর কী করেছিল? ট্যারিফ আরোপ করেছিল, কত? 25%। তো তার পাশাপাশি আমরা দেখতে পারবো যে কানাডা থেকে ব্যাপক পরিমাণে এই স্টিল এবং অ্যালুমিনিয়াম যেত। তো কানাডাও ওটো 25% ট্যারিফ আরোপ করেছে, ট্যারিফ অন দ্য ইউএস, কিসে? পাওয়ার সেক্টরে। তো এইভাবে কিন্তু অলরেডি ইউএসের মধ্যে প্রবলেম শুরু হয়েছে, যার জন্য দেখতে পারবো যে টেসলা একদিনে 15% মতন পড়েছে। তো টেসলার ক্ষতি কত হয়েছে? বলছে টেসলা একদিনে লস করেছে $125 বিলিয়ন। ইলন মাস্কের কোম্পানি টেসলা। দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে, অর্থাৎ প্রিভিয়াস ডে 15% মতন কারেকশান হয়েছে। লাস্ট এক মাসে দেখা যাবে 32% মতন কারেকশান হয়েছে। আমি লাস্ট 6 মাসে দেখি বা জানুয়ারি থেকে দেখা যাবে কিন্তু হাফ হয়ে গেছে টেসলা। কারণ তারা যদি অন্য দেশের গুডসের ওপর যদি ট্যারিফ আরোপ করে, টেসলাও ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করে, তো স্বাভাবিকভাবেই টেসলার ওপরেও ট্যারিফ আরোপ হবে। তো সেটাই হচ্ছে, এবং তার জন্য কিন্তু টেসলা এতটা কারেকশান হয়েছে। তো স্যার শুধু যে অন্য দেশের ক্ষতি হবে নয়, অন্য দেশ যদি একজোট হয়ে ইউএসের বিরুদ্ধে শুরু করে প্রতিবাদ, তাহলে কিন্তু ইউএসের ইকোনমি অনেক ক্ষতিগ্রস্ত হবে, অনেক। আজকে আমরা সেটা কিন্তু দেখছি যে কানাডার যে নতুন প্রাইম মিনিস্টার, হবু প্রাইম মিনিস্টার হতে চলেছে, সেই প্রাইম মিনিস্টার কিন্তু অলরেডি ভারতের দিকে হাত বাড়িয়েছে। তিনি কিন্তু বলে দিয়েছে যে ইন্ডিয়া কানাডার টাই শুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়া এবং কানাডার ট্রেড আবার চালু হতে চলেছে। যা প্রবলেম ছিল সেটা মিটমাট হতে চলেছে। তার পাশাপাশি আমরা দেখেছিলাম ইউরোপ ইউনিয়নের থেকে কিন্তু একটা ব্যাপক বড় ডেলিগেশন ইন্ডিয়া এসেছিল ট্রেড নিয়ে আলোচনা করার জন্য। চাইনাও বলছে ইউএসের ট্যারিফের বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্রাম্পকেও এই ট্যারিফের রাস্তা ছেড়ে ঠিকঠাক ট্রেডে আসতে হবে, শুধু সময়ের অপেক্ষায়। কারণ এরকমভাবে কিন্তু চলতে পারে না। এতদিন ওয়ার্ল্ড মার্কেট পেন সহ্য করছিল, এখন ইউএসের মার্কেটও কিন্তু যথেষ্ট পেন সহ্য করা শুরু করে দিয়েছে। আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, আগামীকাল। তো 12 তারিখে কিন্তু দুটো বড় ইভেন্ট হতে চলেছে। সবচেয়ে বড় ইভেন্ট যদি বলেন তাহলে ইউএসের ইনফ্লেশন। তো ইউএসের ইনফ্লেশনের ডেটা কি বলছে, ফেব্রুয়ারি মাসে ইউএসের ইনফ্লেশন কোন জায়গায় ছিল, তার উপরেও কিন্তু এই ট্যারিফের ডিসিশন বা ইউএসের ইকোনমি ডিপেন্ড করছে কোন দিকে যাবে। তার পাশাপাশি এই 12ই মার্চ আমাদেরও ইনফ্লেশন, অর্থাৎ ইন্ডিয়ারও ইনফ্লেশন কিন্তু আসতে চলেছে। অ্যাট ফার্স্ট ইন্ডিয়ার ইনফ্লেশন আসবে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে ইউএসের ইনফ্লেশন আসবে। তো স্যার এই দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট আমরা যারা মার্কেটে আছি তাদের জন্যে। তো স্যার সব কিছুর পরে এটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার যে মার্কেটের খারাপ অবস্থা মনে হয় এখানেই শেষ। এখান থেকে মার্কেট
কিন্তু আবারও ওপরের দিকে উঠতে শুরু করবে, আপসাইড মুভমেন্ট দেখাবে, কারণ কারণ পরিস্থিতি সেরকমই জায়গায় যাচ্ছে। দেখার বিষয় এখন কি হয়। তো আবারও বলবো যে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন, বাই করুন, হোল্ড করুন লং টার্মের জন্য। লং টার্মেই অ্যাকচুয়াল ক্যাপিটাল কিন্তু গেন করতে পারবেন বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ট্রেডিংয়ে এফএনও করে কিচ্ছু হবে না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।